গুড মর্নিং বলবো না, এখন মোটামুটি সকাল 10টারও পরে বাজে। স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। সকালে উঠে থেকে কদিন ধরে ভীষণই পায়ে ব্যথা, কিন্তু আজকে মারাত্মকভাবে পাটা ফুলে গেছে। তো ভাবলাম যে বাজারজাত যে সমস্ত ক্রিম মলম না, সব কিছু অ্যাপ্লাই করা হয়ে গেছে, কিছুতেই কমে না। ভাবলাম বাড়িতেই বানাই একটা ব্যথা কমানোর, ইনস্ট্যান্ট ব্যথা কমানোর ওষুধ। সেটা হচ্ছে সর্ষের তেল নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর শুকনো লঙ্কা, অবশ্যই শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কার ভেতরে না দানা ফেলে যদি ওর মধ্যে তেলটা ভরে গরম তেলটা নেওয়া যায় না, মানে ওটাতে মারাত্মক কাজ হয়। যাই হোক, সেইভাবে একটুখানি নিজে নিজে ডাক্তারি করে নিলাম। নিয়ে একটুখানি আমার এই ছোট্ট একটা বাগান, সেই বাগানের মধ্যে একটু দেখে টেকে একটু ছবি টবি তোলাতুলি এগুলো করে নিলাম। তারপরে চলে যাব রান্নাঘরে। প্রচুর কাজ জমে গেছে। আজকে রবিবার, প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখো, তার দারুণ লাগবে। কি রান্না করলাম সবটা শেয়ার করব। কে দিয়েছে রে তোকে এটা? মা, দেখেছিস মামা ব্যথা, আমার এখানে ব্যথা ব্যথা। কিছু বলবি? ডাক্তারি করে দিবি একটু? চলো রান্নাঘরে চলে এসেছি। আজকে তো রবিবার, সকালবেলায় সত্যি একটা ঘুম থেকে উঠে পায়ে ব্যথা কদিন ধরেই ছিল, আজকে একটু বেশি পায়ে ব্যথা করছে সকালবেলাটা, মানে পা ফেলতে পারছি না পর্যন্ত। যাই হোক, রবিবার বলে তো একটুখানি ভালো মন্দ কিছু করতেই হয়। তো আজকে করা হবে একটু মটন বিরিয়ানি। বাচ্চাদের বিরিয়ানি প্রচণ্ড পছন্দের। বাইরে গিয়ে খাওয়ার থেকে বাড়ির খাবার খাওয়াটাই শ্রেয় বলে আমাদের মনে হয়। তো যথারীতি তোড়জোড় করছি। ওদিকে রাজু মোটামুটি ম্যারিনেট করে রেখে দিয়েছে, আমি একটু কাটা বাছা করছি, করে ঠোরে নিয়ে তারপরে জোর কদমে রান্নায় লাগতে হবে। মাটন অনেক দিন বাদে আনা হলো, কেন কি রাজুর ইউরিক অ্যাসিড আর আমারও গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়, মানে 2-3 পিস খেলেই ব্যাস তারপরেই শুরু হয়ে যায় ব্যথা। মাটন সত্যি শরীরের জন্য একেবারেই ভালো না, কিন্তু মাসে 1-2 দিন খাওয়া যেতেই পারে। সারা সপ্তাহে ছেলে মেয়েদের যা হিসু পটি, ওদের নিত্যদিনের মানে প্রত্যেক দিনের যেগুলো চেঞ্জ করা জামা কাপড় ছোটোখাটোগুলো হাতে কেচে নিই। রবিবার করে একটু জমেও যায়, তো 2-3 দিন অন্তর অন্তর আর কি মেশিনটা চালিয়ে দিই। তো এখানে 3-4টে বেডশিট জমে গেছে। মেয়ে আবার কালকে বিছনায় হিসু করে দিয়েছে, কালকে আর ডাইপারটা পরানো ছিল না, মনে ছিল না পরাতে। তো এইসবের জন্যই আর কি জামা কাপড়গুলো জমে গেছে, ভাবলাম কাছাকাছিগুলো সেরে নিই। রবিবার সকাল মানে না প্রচুর কাজের প্রেশার হয়ে যায়, যেহেতু একটু দেরি করে ওঠা হয়।